সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, দূরের এবং কাছের যিনারা আমার এই অনলাইনে ক্লাসটি দেখছেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নবম অধ্যায়ের ত্রিকোণমিতিক চ্যাপ্টারের একটা সৃজনশীল গাণিতিক সমস্যা লিখছি। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। এটা তোমাদের এসএসসি পরীক্ষায় অনেক উপযোগী একটা গাণিতিক সৃজনশীল প্রশ্ন। তাহলে কি লিখলাম? cos θ প্লাস sin θ ইকুয়াল টু √3 cos θ এবং √3 sin a প্লাস cos a ইকুয়াল টু 2। হচ্ছে দেখাও যে cos b ইন্টু √sec² b মাইনাস 1 ইকুয়াল টু sin b। হলো প্রমাণ করো 2 cos θ মাইনাস sin θ ইকুয়াল টু √3 sin θ। সমাধান করো। তোমার এই ইকুয়েশন থেকে, এই সমীকরণ থেকে সমাধান করে এর একটা মান বের করতে হবে যখন এ সূক্ষ্মকোণ। এর মানটা 90 ডিগ্রির চেয়ে নিচে হবে, শূন্যের চেয়ে বড়, 90 ডিগ্রির মধ্যে হইতে হবে। তাহলে তোমরা দেখো, আমি যদি কটা মুখে মুখে বলি, তোমরা কটা মানে অবশ্যই পারবা। কেমন করে? এই যে বামপক্ষ cos b ইন্টু √sec² b মাইনাস 1, এই যে আমরা sec² b মাইনাস 1 হচ্ছে এটা tan² b। এটা সূত্র, যদি ত্রিকোণমিতিক সূত্র আমরা জানি, sec² b মাইনাস 1 ইকুয়াল tan² b। আর tan² b যখন রুটে থাকবে, রুটের কাজ করে হয়ে যাবে tan b। আমরা tan b কে যখন সূত্র লিখি sin b ডিভাইডেড বাই cos b, এই cos b আর ডিভাইডেড বাই যে হর cos b থাকবে, কাটাকাটি হয়ে যাবে, থাকবে sin b। এটা তোমরা নিশ্চিত পারবে। তাহলে চলো আমরা একের খ নাম্বারটা আমরা করে দিচ্ছি। তাহলে চলো 1 নং খ। উদ্দীপক কি আছে? উদ্দীপকে আছে যে cos θ প্লাস sin θ ইকুয়াল টু √3 cos θ। এখান থেকে তোমাকে এই প্রমাণটা বের করতে হবে। তাহলে উদ্দীপকে কি দেওয়া আছে? cos θ প্লাস sin θ ইকুয়াল √3 cos θ। তারপরে লিখি যে cos θ প্লাস sin θ ইকুয়াল টু √3 cos θ। বা আমরা পক্ষান্তর করি, cos এক পাশে নিয়ে যাই, বামে আমরা sin θ লিখি। sin θ ইকুয়াল টু √3 cos θ, এই পক্ষান্তর করলাম, মাইনাস এই cos θ। বা sin θ ইকুয়াল টু, আমরা এখানে যদি cos θ কমন নেই, cos θ যদি কমন নেই, থাকছে কত? √3 মাইনাস 1। তো √3 মাইনাস 1, এখানে একটা প্রশ্ন আসে যে cos θ ইন্টু √3 মাইনাস 1, আমরা অবশ্যই জানা রাশি এবং অজানা রাশির মধ্যে যদি পার্থক্য বের করি, কেমন দেখো, একটু রাফ তোমাকে জানার দরকার, জানতে হচ্ছে। আমরা কিন্তু x2 লিখি না, এটাকে অবশ্যই এই সম্পর্কটাকে আমরা 2x লিখি। অর্থাৎ অজানা রাশি x আর জানা হলো 2। আমরা সবসময় জানা রাশিটাকে আগে লিখি, সেটাই নিয়ম। অজানা রাশি x, এটা পরে লিখি। এখানে যদিও আমরা cos θ অজানা আর √3 মাইনাস 1 এটা জানা রাশি, তো জানা রাশির আগে লেখাই উত্তম। এরপর দেখলো যে ভুল বড় হয়ে গেল তা না, তবে তোমরা জানা রাশিটা আগে লিখবা। কেমন করে? যে sin θ ইকুয়াল টু
√3 - 1 ইন্টু এই cos θ লিখলাম। এটাই উত্তম, জানার সেটা আগে লেখা, অজানাটা পরে লিখলাম। এখন আমরা এইটুকু খুব সহজে বের করতে পারলাম। এখান থেকে যদি প্রমাণে যেতে চাও তাহলে তুমি দেখো √3 - 1 ডান পাশে থাকছে, এর অপোজিট দ্বারা, এর বিপরীত দ্বারা যদি তুমি উভয় পক্ষে গুণ করো তাহলে প্রমাণটা খুব সহজে পেয়ে যাবা। কেমন? তো √3 দেখো, আমি যদি রাফ লিখি একটু, √3 - 1, এটার বিপরীত যদি বলি √3 + 1, তাহলে √3 - 1 এর অপোজিট যদি √3 + 1 দ্বারা উভয় পক্ষে গুণ করো তাহলে খুব সহজেই প্রমাণটা পেয়ে যাবা। তাহলে চলো তাই করি। বা উভয় পক্ষে গুণ করতে হবে, √3 + 1 ইন্টু sin θ ইকুয়ালস টু √3 + 1 ইন্টু √3 - 1 ইন্টু cos θ। এখানে সাইড নোট দাও যে উভয় পক্ষে √3 + 1 দ্বারা গুণ করে এই সাইড নোট তুমি দিয়ে দাও। তাহলে আমরা যদি গুণ করি কি হবে, √3 sin θ, দেখো প্রমাণ একটা অংশ পেয়ে গেলাম, √3 sin θ চলে আসছে, প্লাস sin θ কে sin θ ইকুয়ালস টু, এখানে যদি আমরা শর্ট করতে চাই a + b * a - b, a² - b², অর্থাৎ √3² ± -1², যদি আমি √3² সরাসরি 3 লিখে ফেললাম, √3² মানে 3, আর ±(-1) ইন্টু cos θ। খেয়াল করছো কি, a + b * a - b, অর্থাৎ a² - b², অর্থাৎ a² মানে কি √3², দ্যাট ইজ শুধু 3 লিখলে চলবে, √3² ± -1, বা √3 sin θ প্লাস sin θ ইকুয়ালস টু 3 - 1 হচ্ছে 2 cos θ। এখন শিক্ষার্থীরা তুমি দেখো প্রমাণ যা চাচ্ছে ঠিক সেইভাবে আমার লিখে দিতে হবে। তাহলে বা √3 sin θ ইকুয়ালস টু 2 cos θ মাইনাস sin θ। দেখো প্রমাণ আমরা পেয়ে গেলাম। তাহলে প্রমাণ যেভাবে লিখছে আমরা সেভাবে লিখে দিই। সুতরাং সুতরাং 2 cos θ মাইনাস sin θ ইকুয়ালস টু √3 sin θ প্রমাণিত। তাহলে শিক্ষার্থীরা তোমরা খুব সহজেই সুন্দরভাবে বুঝতে পারছো। খ নাম্বার গাণিতিক সমস্যাটা তোমাদের করে দিলাম। এখন এই একের গ নাম্বারটা, এই অঙ্কটা তোমরা বাসায় চেষ্টা করবে। তোমরা যদি করতে না পারো পরবর্তীতে আমাকে কমেন্টস করো, আমি অবশ্যই ইনশাল্লাহ করে দেব। তাহলে আজকে এখানে শেষ করি। তোমরা ভালো থাকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।